2024 সালে অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু হলো আপনার বাড়িতে থাকা কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলির নিয়ম। অর্থাৎ আপনার বাড়িতে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ কাগজটি হলো আধার কার্ড। আপনারা জানেন ভারতবর্ষে আধার কার্ড এমন একটি ডকুমেন্টস হয়ে গেছে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের আধার কার্ডের প্রয়োজন হয়। এই গুরুত্বপূর্ণ আধার কার্ডটিকে কেন্দ্র সরকার কিছু পরিবর্তন করলো এবং নতুন আধার কার্ড বানাবার জন্য আগের থেকে অনেকটাই নিয়ম বদলে দিল। এবং আপনারা যদি নতুন আধার কার্ড বানাতে চান তাহলে কোন কোন ডকুমেন্টসগুলি দিতে হবে, এছাড়া আধার কার্ডের মধ্যে কি কি পরিবর্তন করলো তা আপনাদের আজকে জানাবো। জানার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। 2024 সাল থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনার যে আধার কার্ডটি রয়েছে ওই আধার কার্ডের মধ্যে কিছু পরিবর্তন করা হলো। যেমন ওই কার্ডটির মধ্যে ফ্রন্ট পেজেতে থাকবে কিছু ইনস্ট্রাকশন। ওর মধ্যে লেখা রয়েছে আধার পরিচয় প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথির নয়, এটি শুধুমাত্র যাচাইকরণের, অর্থাৎ অনলাইন প্রমাণকরণ বা কিউআর কোড বা অফলাইনে XML স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত। এই কথাগুলি সবার আধার কার্ডের মধ্যে থাকবে। কিন্তু আপনারা এই আধার কার্ডটি পাবেন কোথা থেকে? যে সরকারের পক্ষ থেকে এই আধার কার্ডটি সবার বাড়িতে পৌঁছে দেবে, না আপনাদের ডাউনলোড করে এই আধার কার্ডটি ব্যবহার করতে হবে? বর্তমানে সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি যে এই আধার কার্ডটি সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। কিন্তু প্রয়োজনীয় কাজের জন্য আপনাদের এই আধার কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। অনলাইন থেকে আপনারা এই আধার কার্ডটি ডাউনলোড করবেন কিভাবে? এর জন্য সবার প্রথমে আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারেতে গিয়ে সার্চ করবেন মাই আধার লিখে। মাই আধার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে myAadhar.uidai.government.in বলে, ওই ওয়েবসাইটটির ওপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম আবারও একটি পেজ ওপেন হবে। ওইখানে ডাউনলোড আধার বলে একটি অপশন দেখতে পাবেন, ওর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও এই রকম একটি পেজ ওপেন হবে। ওই পেজটির মধ্যে আধার নাম্বার এবং ক্যাপচার কোড বসাতে বলছে। আপনার আধার কার্ডের যে নম্বরটি রয়েছে ওই নম্বরটি এইখানে বসিয়ে ফেলবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে সেন্ড ওটিপির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই নম্বরের মধ্যে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি এইখানে বসানোর পর আপনাকে সাবমিট করতে বলছেন। তারপর আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম আবারও একটি পেজ ওপেন হবে। ওই পেজটির মধ্যে কংগ্রাচুলেশন বলে দেখিয়ে দেবে। এছাড়া যে পিডিএফটি ডাউনলোড করেছেন ওই পিডিএফটি আপনারা কিভাবে ওপেন করবেন তার ইনস্ট্রাকশন এইখানে দেওয়া রয়েছে। আপনারা ওই ইনস্ট্রাকশনটি ভালো করে পড়ে নেবেন। তারপরে ডাউনলোড অপশানে চলে যাবেন। ডাউনলোড অপশানে যাওয়ার পর আপনি যে পিডিএফটি ডাউনলোড করেছেন ওই পিডিএফটি ওপেন করবেন। পিডিএফটি ওপেন করার সঙ্গে সঙ্গে ওইখানে পাসওয়ার্ড চাইছেন। আপনার যে নামটি রয়েছে ওই নামের প্রথমের 4 অঙ্ক বড় হাতে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ডেট অফ বার্থটি যে রয়েছে ওটি বসিয়ে নেবে। এই পাসওয়ার্ডটি বসানোর পর ওপেনের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটি শো করিয়ে দেবে। আধার কার্ডের প্রিন্ট বার করে আপনারা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। আপনারা এইভাবে নতুন আধার কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।